পৃথিবীর সবচেয়ে কঠিন এবং সবচেয়ে সুন্দর দায়িত্ব হচ্ছে নিজের সন্তানকে লালন পালন করা। আসসালামু আলাইকুম, সাদিস ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। বেশ কিছু ডিম নিয়ে নিয়েছি, এগুলো আমাদের পালা মুরগির ডিম। তো অনেক দিন ধরে ডিম খাওয়া হয় না, আমার সিদ্ধ করে ডিম ভুনা অনেক ভালো লাগে। তো ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে দিলাম। এদিকে দেখি ফাহাদ জুতা নিয়ে তার আসনে বসে পড়েছে। এটা হচ্ছে তার ফেভারিট জায়গা। এই জায়গাটাতে সে সব কিছু করে, মানে সোফাটার অবস্থা একদম শেষ, কিন্তু সে এই জায়গা ছেড়ে কোথাও আর খেলবে না। এখানে বসে বসে মোবাইল দেখবে, খাবে, যত খেলাধুলা সে এখানেই করবে। একটা ডিম ফাটা ছিল, তো সেটাকে আগে ভেজে নিব, সাথে সিদ্ধ করা ডিমগুলোকেও ভেজে নিব। দেশি মুরগির ডিম কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে, খুবই মজার হয়। আপনার ফার্মি মুরগির ডিম থেকে দেশি মুরগির ডিমগুলো কিন্তু সাইজে ছোট হয়, কিন্তু এটা খেতে একটু আলাদা টেস্ট আছে। আমার কাছে তো অনেক ভালো লাগে। তো এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি সবগুলো ডিম উঠিয়ে নিব। তো আমি আজকে এগুলোকে ভুনা করব। তো পেঁয়াজে দিয়ে দিব প্যানে। তো পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে তারপরে একে একে আমি সব মশলা দিয়ে দেব। মশলা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। একে একে বাচ্চা পালা খুবই কঠিন, কারণ একে তো বাড়ন্ত বয়স, এই বয়সে চঞ্চলতা একটু বেশি থাকে। তার উপর কোথায় উঠে কি করে সেগুলোও দেখা লাগে, এবং রান্নাবান্না একদম একা হলে একদম কঠিন আমার কাছে মনে হয়। কোথায় ব্যথা পায় কী করে, মানে কোনো কিছুরই ঠিক নেই। যাই হোক, এদিকে আমি ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো গিয়ে দেখি মহোদয় শুরু করেছে আরেক খেলা। এখানে ওর গাড়িটাকে নিয়ে তারপর ওই টেবিলটার উপরে ওঠে, সেখানে ওঠে, ও এটা ধরে, ও সেটা ধরে, এই এক যন্ত্রণা। যাই হোক, এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, তো ধনেপাতা দিয়ে দিলাম। তো গতকালকের একটু মুরগির মাংস ছিল, তো সেটাও আমি গরম করে নিব, সাথে ভাত বসিয়ে দিয়েছি। তো একটু ডাল দরকার ছিল রান্না করা, তো ডালটাও রান্না করেছি। তারপরে চিন্তা করলাম ওকে নিয়ে একটু বাইরে বের হই। আসলে ছোট মানুষ ঘরে থাকতে থাকতে একদম বোর হয়ে যায়, তো সব সময় চেষ্টা করি একটু সময় পেলেই ওকে নিয়ে বাইরে বের হতে। তো এদিকে ও তো অনেক খুশি, মানে বাইরে বের হলে আর কোনো কথা নেই, ঘরে তো ঢুকবেই না, ঘরে ঢোকার কোনো নামও নেই। এই যে আমি ওকে নিয়ে বের হয়েছি, তো ও কোথায় কোথায় চলে যেতেছে, মানে ওকে ধরাই সম্ভব না, একদিকে ধরলে আরেক দিকে দৌড় দেয়। তো যাই হোক, এখন তো ওর ছোটাছুটির বয়স, ও ছোটাছুটি করবে। তো পেছনে পেছনে আমাদেরকেও দৌড়াতে হয়, মানে সারা দিনই দৌড়াদৌড়ির উপরে। বাইরে বের হলে আর কোনো কথা নেই, শুধু দৌড়াবে। এখন তো ওকে নিয়ে বের হতেই আমার ভয় করে, কারণ ও এমন দৌড় দেয়, কোথায় যায় মানে কোনো ঠিক নেই। এই যে ওকে আমি গাড়িতে বসে মানে চড়াচ্ছি, আর ও এদিকে নেমে এক দৌড়। এই দৌড়ে ও কোথায় যায় আপনাদেরকে দেখাচ্ছি। ওই যে দেখতে পাচ্ছেন, মানে একদম ওইখান থেকে দৌড়াতে দৌড়াতে চলে গেছে একদম মুরগির ঘরে, সেখানে গিয়ে বসে আছে। তো এভাবেই চলছে দিন। যাই হোক, যেভাবেই আছি আলহামদুলিল্লাহ।